এই অঙ্কটা নানি মামা হুম। একটা মানে এভারেজ স্পিডের এরকম আর কি, আমি একটা দেখছি। এটার একটা ট্রিক আছে আর কি। আচ্ছা, কিতা তো ট্রিক? মানে এভারেজ স্পিড বাইর করার আর কি, আমি সেদিন ইউটিউবের মধ্যে দেখছিলাম যে এরকম যদি দিয়া দে যে কেউ মানে এত কিলোমিটার গেছে আবার হুম। আইছে, হুম। তো এভারেজ স্পিড বাইর করার লেগা তাইলে দিছে যে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু হইব 2ab বাই a+b। হুম। মানে প্রথম যেটা গেল, মনে করো ট্রেনে যে গেছে, হুম। এটার স্পিডটারে আমি এ ধরলাম, আর কারে যে আইছে এটার স্পিডটা আমি বি ধরলাম, হুম। 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 হুম, একদম। এরকম করিয়া। ট্রিক, ট্রিক কি হয় জানা ভালো, খুবই ভালো। তুই এটা মানে ট্রিক কখন বুঝবা, যখন তোমার বেসিক ক্লিয়ার থাকো। ঠিক আছে? আমি ওই ট্রিক হ্যাঁ। ট্রিকও কতটা হই না, কারণ তোমরা বুঝজন আছে যারা এত বেসিক ক্লিয়ার নাই। ঠিক আছে? তো যারা হ্যাঁ। এরকম প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, যেমন তুই, তুই তোর কনসেপ্ট ক্লিয়ার আছে, তো তুই এখন ট্রিক দেখতে পারস। ট্রিক দেখলে কি তা হয়, ট্রিক যদি জানোস তাহলে তোর পরীক্ষার সময় কম লাগবে। ঠিক আছে? হুম। কিন্তু তোমার যদি বেসিক হুম। ক্লিয়ার থাকে না, ট্রিকের পিছে যদি দৌড়ো, তে কিন্তু পরীক্ষা গিয়ে ক্যালকুলেশনে ভুল হওয়ার চান্স থাকে। তাহলে সবের প্রথম ট্রিক জানার আগে তুমি দেখবা তোমার বেসিকটা ক্লিয়ার নেই। ঠিক আছে? তোমার বেসিকটা ক্লিয়ার থাকলে তুমি ডেফিনেটলি ট্রিক দেখো। ট্রিক দেখলে তোমার সময়টা বাঁচবে। এটা নিজের থেকে করবা, আমি ট্রিকও কখন করাইতাম না, করে দিয়ে ইচ্ছা আমি যদি যে সময় বুঝবো যে বাকিরার মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে গেছে, তখন আমি শর্টকাট মেথড যেটা, এটা ক্লিয়ার। হুম, ঠিক তো আছে। তো নিজে থেকে তুই দেখিস, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তাহলে নিজেরই ভালো। হুম। কিন্তু এমন নয় যে ট্রিক দেখলে তখন ট্রিক রে মনে করার লাগে আরেকটা ট্রিক বার করলে। ঠিক আছে? এরকম যাতে হয় না। ট্রিক রে মনে করার লাগে আরেকটা ট্রিক। ঠিক আছে? হ্যাঁ। কিন্তু বেসিক ক্লিয়ার থাকলে ট্রিক ভুলি গেলেও তুমি করতে পারবে না। ক্লিয়ার? মেইন সবার প্রথম ফোকাস করো কনসেপ্টটা ক্লিয়ার করা। হুম। ওকে। নেক্সট, a train covers a certain distance at a speed of 240 km per hour in 5 hours. If a flight has to cover the same distance in 45 minutes, it must travel at a speed of, যদি একটা ট্রেন একটা ডিস্টেন্স এত এত কিলোমিটার পার আওয়ার স্পিডে 5 ঘন্টা চলছে। হুম। ইফ এ ফ্লাইট হ্যাজ টু কভার দ্য সেম ডিস্টেন্স, এখন যদি একটা ফ্লাইটে, ফ্লাইট মানে প্লেনে, প্লেনে যদি সেম ডিস্টেন্স 45 মিনিটস এ কভার করিলায়, তাহলে তোমার প্লেনটার ডিস্টেন্স কত? ধরি লাও এর থেকে বি। ঠিক আছে? ট্রেন গেছে, ট্রেনে কত সময় মানে কতক্ষণ স্পিডে গেছে, কতক্ষণ স্পিডে গেছে, টু টু ফোরটি ফোরটি কিলোমিটার পার আওয়ার। আর কত ঘন্টা লাগছে হের? 5 ঘন্টা। এখন একটা প্লেন, একটা প্লেন দিল এরকম। ঠিক আছে? একটা প্লেন, হ্যাঁ, প্লেনও সেম ডিস্টেন্স কভার করছে কত কত সময়ে? 45 45। মিনিটে। তখন তোমার জিজ্ঞেসে যে ফ্লাইটটা, এই প্লেনটা কতখান স্পিডে গেছে, কি নম্বর করতে লাগবে? করছো নি তুই? করছি, আমার তো এটা হইছে না, ভুল হইছে। পুলিশ, এটা কনসেপ্ট কি হইব? ট্রেন যেন গেছে, ট্রেন কতক্ষণ স্পিডে গেছে, 240 কিলোমিটার পার আওয়ারে, কত কত সময় লাগে? 5 ঘন্টা। তো ট্রেনটা কতটুকু ডিস্টেন্স কভার করছে? হ্যাঁ, ট্রেনের ট্রেনের ক্ষেত্রে, হ্যাঁ, স্পিড জানি আমি, স্পিড কত? টু 240 240 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? 240 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার। টাইম দেওয়া আছে 5 আওয়ার্স। কতটুকু ডিস্টেন্স গেছে বার করতাম পারমুনি না? না পারমুনি না? না, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। কতটুকু
স্পিড কত? 240 কিলোমিটার পার আওয়ার ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম কত? 5 আওয়ার্স। ঠিক আছে, হুম। পাঁচটা ওদিকে আনো, কেতে হইব? পূরণ হয়ে যাব। তো ডি ইজিক্যাল টু কত হইব? 0, 0, 1200। ডিস্টেন্স যাব কিতা 1200 কিলোমিটার। 1200। কারণ এখানে স্পিড কিলোমিটার পার আওয়ারে আছে, হ্যাঁ, তাহলে আমি এটা কিলোমিটার বাড়িয়ে যাবো। 1200 কিলোমিটার গেছে ট্রেনটা। এখন কইছে কিতা ফ্লাইটও সেম ডিস্টেন্স গেছে। তো ফ্লাইটের লাগিয়াও কিতা হইব? ফ্লাইটের লাগিয়াও ডিস্টেন্স কত হয়ে যাব? 1200 কিলোমিটার। হ্যাঁ, ডিস্টেন্স হয়ে যাব কত? সেম ডিস্টেন্স গেছে, 1200 কিলোমিটার হয়ে যাব। ঠিক আছে, টাইম কত লাগাইছে হে? 45 45 মিনিট। মিনিট এখন তোমার কইছে স্পিড বার করতে। ফ্লাইটের স্পিড কিতা হইব? স্পিড ইজ ডিস্টেন্স বাই টাইম। তো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স হইছে 1200 কিলোমিটার বাই টাইম। টাইম হইছে 45 মিনিট। এখন একটা জিনিস খেয়াল করো, 1200 কিলোমিটার তো আছে, 45 এটা কি তা মিনিটে। আর এখানে দেখো স্পিড কিতাতে দিছে উত্তরে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এইসব দেখে তোমার উত্তরটা বার করতে লাগবে। টাইমটারে কিতাত কনভার্ট করতে লাগবো, আওয়ারে কিলোমিটার। কনভার্ট, সরি কিলোমিটার, সরি টাইমটারে আওয়ারে কনভার্ট করতে লাগবে। তো ফোর্টি করতে ফাইভ লাগবো। মিনিটে আওয়ারে কনভার্ট করলে কি তাইব? 45 ডিভাইডেড বাই 60 আওয়ার। ক্লিয়ার? তখন এটা কি তাই যাব? 1200 ডিভাইডেড বাই 45 বাই 60। 60, 45 বাই 60। ঠিক আছে, করতে পারবে ক্যালকুলেশন? ইজি। পারবে নি? কোন জায়গায় বলেছিল তোর? হুম। হ্যাঁ, ক্যালকুলেশনে হুম। বলছে না বলেছে? তাহলে ক্যালকুলেশন একটু সময়। ওকে, in a certain code mortal is rearranged as pure mla, POPLE আপনি rearrange করবো। এটা থেকে এটা কেমন আইছে? দেখো কি দেখো, ও আর ও আর এর সেম আছে। প্রথমটা আর 4 নম্বরটারে একটার জায়গা লিয়ে গেছি, এমর জায়গা টি, এই জায়গাতে। আর লাস্টের যে দুইটা আছে এ এল, এ এল এর উল্টা বানাই দিছে। এর জায়গাতে এল, এল এল এর জায়গাতে। তো এখানে কি তাই যাব? ইও সেম জায়গা থাকবো, ই ও সেম জায়গা থাকবো। পি আর 1 নম্বর আর 4 নম্বরটা জায়গা পাল্টাই দেবো। তো পি আর পি এর নিজের জায়গা পাল্টাইলে তো পি আর পি থাকবো। এল আর ই কিতাই যাব? উল্টা হয়ে যাব। এল ই আছে তো কিতাই যাব এখন ই এল। ক্লিয়ার? এনে গেছি। হুম। ঠিক আছে, তো বাকি কিছু আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস বলতে কি তাই, কোয়েশ্চেন পেপারটা আমি পুরো করিয়া দিছি। যারা রেকর্ডিং দেখবায় তারা সবার প্রথম কোয়েশ্চেন দেখার পরে ভিডিওরে পজ করে তোমরা নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি করতে পারো না তাহলে গিয়া সলিউশন করে দিয়ে দেখো। ঠিক আছে, আর ধরলে একবার সলিউশন দেখিও লাইলা বেলা, এরপরে নিজে প্র্যাকটিস করিও। কারণ প্র্যাকটিস যদি না করো, অঙ্ক তোমার অন্য সাবজেক্ট থেকে অনেক আলাদা। অন্য সাবজেক্ট তুমি দীক্ষা দীক্ষা আমি না লিখা দীক্ষা দীক্ষা পড়লে হয়ে যায়, তো অঙ্ক তুমি দীক্ষা দীক্ষা পড়লে জীবনে কামাইতো না। কখন তুমি দেখবা তোমার আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে তুমি যদি সেম প্রশ্ন তুমি করতেই পারতে। তাহলে খাতা কলমে করবা, খাতা কলমে নিজে প্র্যাকটিস করো। ক্লিয়ার? অঙ্ক হুম। হয়েছে খাতা কলমে হয়, অঙ্ক মুখে হয় না। মুখে তখন হইব যখন তুমি অনেক এক্সপার্ট হয়ে যাবে, মাইন্ডে হইব। তুমি এটা পরীক্ষা এরকম প্র্যাকটিস করতে করতে এইসব তুমিও ওই আহ পর্যায়ে পৌঁছাইতে পারবা, কিন্তু ওখানে লাগে তুমি খাতা কলম ব্যবহার করো। ঠিক আছে, আমরা আরো ডিস্টেন্স আছে, টাইম এন্ড ডিস্টেন্স শেষ করে দিতাম। হ্যাঁ, আজকে আরো কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করবো। 1 মিনিট ব্রেক, হ্যাঁ, 1 মিনিট ব্রেক লইতে।
হুম হুম। হুম, ঠিক আছে। আসত কোনটো? হ হ আছে। আহ এই প্রশ্ন ইজি আছে। হুম, এই প্রশ্নটা কেটা কইছে? A man A walks at a man speed of of 8 kilometer per hour. Okay. After every kilometer, he takes a rest for 4 minutes. How much time will he take to cover a distance of 6 kilometers? একটা লোক হাঁটে, কতক্ষণ স্পিডে হাঁটে রে? 8 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাঁটে। আর এভরি কিলোমিটার, প্রত্যেক কিলোমিটার পরে, হ্যাঁ, হি টেক্স এ রেস্ট অফ ফর 4 মিনিটস। প্রত্যেক কিলোমিটার পরে কত সময় রেস্ট লয়? 4 মিনিট। 4 মিনিট রেস্ট লয় প্রত্যেক কিলোমিটার হাঁটার পরে। তাহলে হাউ মাচ টাইম উইল হি টেক টু কভার এ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার? তাহলে 6 কিলোমিটার হ্যাঁ হাঁটতে কত সময় লাগবে? ঠিক আছে, হুম। ঠিক আছে। এখন এবার এখন বেলাও কিতা করছে, এর থেকে বি গেছে। ঠিক আছে, এর থেকে বি গেছে। Distance হচ্ছে কত? 6 কিলোমিটার। 6 কিলোমিটার চলছে না নি? আর এ কতক্ষণ স্পিডে যায়? এর স্পিড কত? 8 8 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার। হুম, আর হয়েছে কি তা হে প্রত্যেক কিলোমিটার পরে 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 4 মিনিট 4 মিনিট করে রেস্ট হয়। তো এখানে 6 কিলোমিটার আছে, প্রথম 1 কিলোমিটার গেল, 4 মিনিট রেস্ট রইল। ঠিক আছে, প্রথম 1 কিলোমিটার গেল, 4 মিনিট রেস্ট রইল। তারপরে 2 নম্বর 2 2 কিলোমিটার, এরপরে 3 কিলোমিটার, এরপরে 4 কিলোমিটার, পরে 5 কিলোমিটার, এবার 6 কিলোমিটার গিয়াতে পৌঁছে গেল। ঠিক আছে না? 1 2 3 4 5 কিলোমিটার, আর এটা হচ্ছে 6 নম্বর কিলোমিটার। এইখানে 4 মিনিট রেস্ট লইব, এখানে 4 মিনিট রেস্ট লইব, এখানে একটা 4 মিনিট রেস্ট লইব, আর এখানেও 4 মিনিট, আর এখানেও 4 মিনিট রেস্ট লইব। ঠিক আছে, লাস্টেরটা তোর মনি, লাস্টেরটা তো রেস্ট লইতে কি দেয়, তো বাড়ি দিয়ে ঘুমাইব। ঠিক আছে না? নিয়ে বুঝি গেছে। তো হয়েছে কি তার টোটাল এর কত সময় লাগবে? সিম্পল, সিম্পল কেমনে বার করবা? টোটাল ডিস্টেন্স দেখো কত? 6 কিলোমিটার। কতক্ষণ স্পিডে যার? 8 কিলোমিটার পার আওয়ারে যার। তো দেখো 6 কিলোমিটার যাইতে হে যদি লাগাতার যাইতো 6 কিলোমিটার, তাইলে কত সময় লাগবে? ঠিক আছে, 6 কিলোমিটার যদি হে লাগাতার যাইতো তাইলে কত সময় লাগে? স্পিড আমার জানা কিতা আছে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। তো স্পিড কত এখানে? 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, হুম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কত? 6 কিলোমিটার। আর টাইম আমি পারবো। ঠিক আছে, টাইমটা ওদিকে আনো। টি ইজ ইকুয়াল টু কিতা যাবে? 6 কিলোমিটার ডিভাইডেড বাই 8 কিলোমিটার পার আওয়ার।
ঠিক আছে, এই কিলোমিটার কিলোমিটার তো কাটি দিই, এখানে থাকবো কিটা 6/8, এত আওয়ার আইব, এই আওয়ারটা উপরে আইছিল, তো এটা কি তাইব, 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, 4 × 2 = 8। 3/4 আওয়ার। এটা তুমি মিনিটে কনভার্ট করো, মিনিটে কনভার্ট করলে কি তাইব 1 আওয়ারে 30 মিনিট, 1 আওয়ারে 60 মিনিট, তো মিনিট। আওয়ার থেকে মিনিটে লয়ে যেতে গেলে 60 পূরণ করতে লাগবো না নি? তো 4×5 = 60, তো কত হয়েছে ওইটা, 3×45 মিনিট। ক্লিয়ার? যদি লাগাতার যাইতো তো এর 6 কিলোমিটার পৌঁছতে আর কত সময় লাগলো না, 45 মিনিট। 45 মিনিট। কিন্তু এর মধ্যে রেস্ট লইছে, 1 কিলোমিটার গিয়া রেস্ট লইছে, 2 কিলোমিটার গিয়া রেস্ট লইছে, 3 কিলোমিটার গিয়া রেস্ট লইছে, 4 কিলোমিটার গিয়া রেস্ট লইছে, 5 কিলোমিটার গিয়া রেস্ট লইছে। তো এর টোটাল কত সময় রেস্ট লইছে, 4 মিনিট 4 মিনিট করে কয়বার রেস্ট লইছে, 4 মিনিট করে কয়বার পাঁচ। রেস্ট লইছে, 5 বার লইছে। 4×5 = 20 মিনিট, তো কুড়ি। এর রেস্টই লইছে। ঠিক আছে না নি? তো 20 মিনিট সময় এক্সট্রা লাগবো, যদি লাগাতার যেতে তাহলে গেল না 45 মিনিট, তখন 20 মিনিট সময় এক্সট্রা লাগবো, মানে কি তা টোটাল সময় কত লাগবো, টোটাল সময় 45 মিনিট 45। প্লাস 20 মিনিট, 20 মিনিট এজন রেস্ট লইছে, এটা কত হয়ে যাব, 5। 65 মিনিট। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এই প্রশ্ন দেখো কিতা হয়েছে, Ratio of time taken by A and B to cover certain distance. কোয়েশ্চন দেখিয়া Cover. পজ করো, পজ করিয়া নিজে প্র্যাকটিস করো। তো এখানে কিতা হয়েছে, the ratio of time taken by A and B to cover a distance is 7:9। রেশিও, রেশিও মানে হচ্ছে অনুপাত, ঠিক আছে, অনুপাত, অনুপাত পড়ছো নি তোমরা, অনুপাত তো আমি পড়াইছি নাকি জানা, পড়াইছি নি, অনুপাত হ্যাঁ পড়াই, তো। অনুপাত 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 তখন এখানে একটা আইডিয়া দেবে, the ratio of time taken by A and B to cover a certain distance is 7:9, the ratio of their respective speed will be, হচ্ছে কি তাদের রেশিও অনুপাত, কিতার কিতার অনুপাত, সময়ের অনুপাত, কিতার সময়, টেকেন বাই এ এন্ড বি, ঠিক আছে, এ আর বি এ যে সময় লয় টু কভার এট সার্টেন ডিস্টেন্স, একটা নির্দিষ্ট জায়গা কভার করতে এ আর বি এ যতটুকু সময় লয় এটার অনুপাত হইছে গিয়া 7:9। তাহলে দ্য রেশিও অফ দেয়ার রেসপেক্টিভ স্পিড উইল বি, তাহলে তারা দুজনের স্পিডের রেশিও কিতা হবে, মানে ধরে নাও একটা ডিস্টেন্স এ আর বি, দুইজন মানুষ আরে তারা গেছে, ঠিক আছে, এ যতটুকু সময় লাগাইছে আর বি এ যতটুকু সময় লাগাইছে, টাইম, এ এর এ যে টাইম, এ যেটা টাইম লাগাইছে, ঠিক আছে, আর বি এ যেটা টাইম লাগাইছে, এটার অনুপাত কত, অনুপাত কত, 7:9, মানে এই ইস টু, এটার ইস টু হয়, ঠিক আছে, ইস টু হয়, এটার ইস টু হয়, এটার মানে হচ্ছে 7/9। ক্লিয়ার? এটা সিম্পলি ডিভাইডেড বাই 9 করে দিবে, সেভেনটা উপরে দাও, পরেরটা নিচে আইছে, 7/9 হয়ে যাব। ক্লিয়ার এতটুক? তাহলে এখন হয়েছে কি স্পিডের, স্পিডেরইও বার করতে হয়, এর স্পিড আর বির যে স্পিড এটার রেশিও বার করতে হয়। ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার হয়েছে নি? রেশিও বার করতে হয় মানে অনুপাত বার করতে হয়। প্রশ্ন ক্লিয়ার হয়েছে?
কোনটো প্রশ্ন ক্লিয়ার হইছে? হুম। এখন ধরি লাও তারা একটা ডিস্টেন্স দেন গেছে, ধরি লাও লেট দ্য ডিস্টেন্স ইজ এক্স, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া ডিস্টেন্স। হুম। হ্যাঁ, এক্স হচ্ছে গিয়া ডিস্টেন্স। তো এর স্পিড কিতা হয়ে যাব? এর স্পিড কিতা হয়ে যাব? এর স্পিড কিতা হয়ে যাব? ডিস্টেন্স বাই টাইম। এ যেটা টাইম লাগাইছে, এ যেটা টাইম লাগাইছে, এটা আমি জানি না, এমনি লিখকে রাখুন আমি, হ্যাঁ। এ যেটা টাইম লাগাইছে জানি। আর বি এর স্পিড কিতা হয়ে যাব? বি স্পিড, স্পিড হলো ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স গেছে এক্স, আর বি এ যেটা টাইম লাগাইছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হুম। এখন দেখো, এক্স বাই এ টাইম ডিভাইডেড বাই কিতা হয়ে গেছে? এক্স বাই বি বি টাইম। টাইম। এখন কিতা হয়ে যাব এটা? এক্স বাই এ টাইম এ ইন্টু বি টাইম বাই এক্স। টু বি টাইম বাই এক্স, ঠিক আছে? তো এক্স এক্স ক্যান্সেল, তাই যাব তোমার বি টাইম, বি টাইম বাই এ টাইম। বি টাইম বাই এ টাইম। তখন এখানে দেখো আমরা কিতা জানি? এ টাইম বাই বি টাইম জানি, এ টাইম বাই বি টাইম জানি। বি টাইম বাই এ টাইম কিতা হয়ে যাব? এ টাইম বাই বি টাইম হচ্ছে গিয়া এর টাইম, আর বি টাইম হচ্ছে 7/9। বি টাইম ডিভাইডেড বাই এর টাইম কিতা হয়ে যাব? 9/7 নানি, উল্টি দিব নানি? 9/7। 9/7 মানে 9:। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হুম। হ্যাঁ, ওকে। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমি শুধু বুঝাই দিব, এটা আমি ক্যালকুলেশন করতাম না। A car travels 105 kilometer in 3 hours and train travels 252 kilometer in 4 hours. The ratio of the speed of the car to the train. একটা গাড়ি 105 কিলোমিটার যায় 3 ঘন্টায়, আর একটা ট্রেন যায় 252 কিলোমিটার 4 ঘন্টায়। তো হলো তার যে স্পিড আছে, স্পিডের রেশিও বার করতে হয়। কার টু দা ট্রেন মানে কারের স্পিড অফ দা কার, তোমার হয়েছে স্পিড কারের ইস টু কিতা বার করতে হয়? স্পিড, স্পিড ট্রেন। যেটা প্রথম কইব ওইটারে প্রথম লাগবা, আর যেটারে পরে কইব ওইটারে পরে লাগবা। হ্যাঁ, কার টু দ্যাট অফ ট্রেন, হচ্ছে কার তারপরে ট্রেন, ঠিক আছে? কার তারপরে একটা এসে গিয়া ট্রেন। ট্রেন। ক্লিয়ার? তখন স্পিড বার করো, কারের স্পিড বার করো তুমি, ডিস্টেন্স আর টাইম দেওয়া আছে, ঠিক আছে? ট্রেনের স্পিড বার করো, ডিস্টেন্স আর টাইম দেওয়া আছে, তারপরে এটা রেশিও বানাই দিবা। এস দিয়া স্পিড ধরি নাও, ডিভাইডেড বাই কি হয়ে যাব? এস স্পিড অফ ট্রেন। ট্রেন। ক্লিয়ার? ক্লিয়ার? ইজি আছে, পারবাই নি? কারের স্পিড বার করো, ট্রেনের স্পিড বার করো, দুটোটার রেশিও। ঠিক আছে, এটা তো এভারেজ স্পিডের প্রশ্ন, এটা করতে পারবে। সেম ওই আগে যেন করছি, a man walks from a point x to y at a speed of 20 kilometer per hour but comes back from point y to x 25 kilometer per hour. Find this average speed. Average speed বানাবো। এখানে ডিস্টেন্স দেওয়া নাই, ধরলে ডিস্টেন্স x ধরে নিবে, লেট দ্য ডিস্টেন্স বি x। তো যাইবো আর আইবো, তো কিতাই যাব? গেছে x ডিস্টেন্স, আইছে x ডিস্টেন্স ইকুয়াল টু কিতাই যাব? 2x। আর এটা শর্টকাটও ইউজ করতে পারবে, শর্টকাট বুঝলে ইউজ করবে। দেখো এটা কিতাব হয়েছে, the ratio between speed of two cars is 6:5. If the second car runs 600 kilometers per hour, then the speed of the first car is.
কিতা কইছে দুইটা কারের মধ্যে দুইটা গাড়ির মধ্যে রেশিও কত 6:5। তাহলে কার এ একটা আর কার বি একটা, ঠিক আছে? তার মধ্যে স্পিডের রেশিও দিছে, স্পিড অফ কার এ তাহলে স্পিড অফ এ ডিভাইডেড বাই স্পিড অফ বি দেওয়া আছে। বি। কত দেওয়া আছে? 6:5 মানে 6 বাই সিক্স 6 বাই বাই ফাইভ 5, ঠিক আছে? এখন কইছে কিতা, if the second car runs at 6 kilometer in 6 hours, then the speed of the first car is, যদি সেকেন্ড কার 2 নম্বর কার 600 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তাহলে প্রথম কারের স্পিড কত হয়? তো এখানে বয় দেব, এখানে স্পিডের ফর্মুলা কিটা, সেকেন্ড কারের স্পিড এখানে বললাম, হ্যাঁ, স্পিড অফ সেকেন্ড কার বার করতে যদি চাও, স্পিড অফ সেকেন্ড কার যদি বার করতে চাও বি, হ্যাঁ, স্পিড অফ কার বি কিটা দিব, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 600 কিলোমিটার ডিভাইড বাই টাইম 6 আওয়ার্স, কত হয়ে যাব 100 কিলোমিটার পার পার আওয়ার। আওয়ার। তো ইয়োর স্পিড জানি লেছি, বিট স্পিড জানি লেছি, তো এখানে এখানে বহাও এখন স্পিড অফ এ পার এ ডিভাইড বাই বির স্পিড কত, বির স্পিড স্পিড বি কত পাইছি 100 100 কিলোমিটার পার আওয়ার। ইজিক্যাল টু 6/5, ঠিক আছে? বাই ফাইভ। এখন 100 এর দিকে লইয়া যাও, কিতাই যাব স্পিড ইজিক্যাল টু স্পিড এ ইজ ইকুয়াল টু 6/5 6 × 100 বাই ইন্টু 100। কত ইজি, 5 × 20 = 100 দুগুণে 12, 120 কিলোমিটার 20 পার আওয়ার। পার আওয়ার। ইজি আছে না নেই? প্রশ্নগুলো ইজি আছে, শুধু প্র্যাকটিস করবা। আমি তোমার এই টপিকটা বার্তা দিন হয়ে গেছে, তার লাগে এখন শুধু তোমরা কনসেপ্টই বুঝে গেছে, প্র্যাকটিস করাইলে তো অনেক প্রশ্ন আছে। হুম, এটা প্র্যাকটিস করাইবো, বাকি তোমরা নিজে আমার। ওকে, মাথা গরম হয়ে গেছে নি? হ্যাঁ, কতটা প্রশ্ন না একলগে না। করাইয়া, হ্যাঁ, কোনো কিছু না, এটা রেকর্ড তো দিল। ওখান যদি সমস্যা যদি হয় বুঝতে পরে দি রেকর্ডিং দেখলি, এটা এভারেজ স্পিডের প্রশ্ন, এটা করবাই নিজে। হুম, এটা কিতা হয়েছে দেখো, speed of ram while traveling from point A to B, point B is 50 km/h, ঠিক আছে? Speed of ram while traveling from point A to point B is 50 km/h। রামের স্পিড পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাওয়ার সময় কত? পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাওয়ার সময় স্পিড কত আসলো? 50 ফিফটি কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? while returning he decreased his speed by 40%। যখন আইতাছিল তখন এর স্পিডটা ডিক্রিজ হয়ে গেছে, ডিক্রিজ হয়ে গেছে মানে মাইনাস কত, 40% ডিক্রিজ হয়ে গেছে। 40%। এখন কইছে কি তা, ফাইন্ড হিজ এভারেজ স্পিড অফ দা হোল জার্নি, ঠিক আছে? তাহলে এখন তুমি পুরা জার্নির এভারেজ স্পিড বার করতে, জার্নি মানে এর থেকে বি গেছে আর বি থেকে ইয়া যাইছে। প্রশ্ন ক্লিয়ার? এখন যাইবার সময় দেখো, এর থেকে বি যখন যাইতাছিল তখন এর স্পিড আসলো 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ার। যখন বি থেকে এ যাইতাছিল তখন কি হয়ে গেছে, 40 কিলোমিটার, 40% কমাই দিছে, আগের থেকে 40% কমাই দিছে। তো 50, আগে 50 কিলোমিটার পার আওয়ারে চলতেছিল, এর 40% কমাই দিছে, তো 40% অফ 50 কিলোমিটার পার আওয়ার বার করতে লাগবো না নি আমার? এটা ভালো ঠিক এখন খেয়াল করো, 40% অফ ফিফটি কিলোমিটার। কিলোমিটার পার আওয়ার স্পিড কমাই দিছে, ডিক্রিজড। 40% কমাই দিছে, কত কমাইছে আমি সামনে বার করবো। 40% তো কমাইছে, কইছে কত কমাইছে আমি বার করতে গেলে কিতা বার করতে লাগবো, 40%। কার 40%? 50 কিলোমিটার পার আওয়ারের 40%।
মানে যত স্পিডে গেছে কত স্পিডের 40% কমাইছে। তে কত কমাইছে আমার কেমনে বার করতে লাগবো? 40% অফ 50 কিলোমিটার পার আওয়ার। তো 40% মানে কি? 40/100 অফ মানে কি তা ইন্টু 50। ঠিক আছে, দুইটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, কত হয়ে যাব? 4×5 = 20 কিলোমিটার পার আওয়ার। কতখান স্পিড কিতা করছে হে? কমাই দিছে। তখন আমারে কও হে কতখান স্পিডে আইছে, কতখান স্পিডে আইছে। 30 কিলোমিটার রিটার্ন পার স্পিড কেমন হইব? আওয়ার হ্যাঁ গুড, 30 কিলোমিটার হইব। কেন? কারণ 50 কিলোমিটার পার আওয়ারে গেছে, তারপরে কমাই দিছে কত? 40% কমাই দিছে। 40% কমাইছে মানে কত, কত কমাইছে? 20 কিলোমিটার পার আওয়ার 20 কমাই কিলো দিছে। তো এটা বিয়োগ করবো, বিয়োগ করে যত থাকবো অত 30 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার হয়েছে? তখন যাওয়ার সময় স্পিড জানি, আওয়ার সময় স্পিড জানি। ঠিক আছে, এখন সেম এবারে যেরকম বার করি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখন টোটাল ডিস্টেন্সও জানি না আমি কত। তো ধরি লাও এক্স, যাইবার সময় 1 কিলোমিটার গেছে, ডিস্টেন্স ধরি লাও এক্স। যাইবার সময় এক্স গেছে, আইবার সময় এক্স গেছে, এক্স আইছে। তো এক্স প্লাস এক্স, টোটাল ডিস্টেন্স হয়ে যাব 2x। ঠিক আছে, যাইবার সময় স্পিড কত আসলো? 50 কিলোমিটার পার আওয়ার। তো সময় কত লাগছে এর? যাইবার সময় কত? এক্স এক্স কিলোমিটার গেছে, এক্স কিলোমিটার গেছে। হ্যাঁ, স্পিড ইজ গেল ডিস্টেন্স বাই টাইম থেকে তুমি ডিস্টেন্স জানো 1 কিলোমিটার, স্পিড জানো 50 কিলোমিটার পার আওয়ার, টাইম বার করো। যাইবার সময় কত টাইম লাগছে, ওইভাবে আইবার সময় কত টাইম লাগছে। আর ট্রিক যদি করো, ট্রিক কিতা আসলো যে একটা জায়গাতে আরেকটা জায়গায় গেছে, তারপরে আবার আইছে। তো শর্টকাট ট্রিক হইছে গিয়া, শর্টকাট ট্রিক যদি দেখাইতাম চাই, শর্টকাট ট্রিক, শর্টকাট যদি দেখাইতাম চাই তো এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু কিতা দিব? এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই এ এ প্লাস প্লাস বি। এখন এ আর বি কিতা? এ আর বি হচ্ছে কি? স্পিড, যাওয়ার স্পিড আর আওয়ার স্পিড। ঠিক আছে, ঠিক আছে। এখন ধরি লাও এই যে এটাতে দেওয়া আছে, এটাতে যাওয়ার স্পিড ধরি লাও এ আর আওয়ার স্পিড ধরি লাও বি। তো যাওয়ার স্পিড কত? 50, 50 ইন্টু আওয়ার স্পিড কত? 30 30 ডিভাইড বাই এ প্লাস বি, মানে 50 প্লাস 30 30 করিলাম। ঠিক আছে, তখন তোমরা এমনি এমনি কাটাকাটি শুরু করে দিও না, আবার এটা ক্যালকুলেশন ভুল করিও না, আগে যোগ করিও। 50 আর 30 যোগ করিও, তারপরে কাটাকুটি করো। ঠিক আছে, তখন কইবাই না অন্য একটা শূন্য আছে, অন্য একটা শূন্য কাটি দেই, অন্য একটা শূন্য, অন্য একটা শূন্য কাটি দেই। এই প্লাস রইব কিতা খবরে? তুই বেদিশা লাগি গেছ, আমি আসি তো নবা, যোগ করে লিবা আগে। ঠিক আছে, তারপরে করবা। হুম, ঠিক আছে, প্র্যাকটিস করবা এটা। খুব সুন্দর প্রশ্ন। এটা তো এভারেজ স্পিড, এটা বার করতে পারবা। এটা ট্রাই করবা। আমি সব কোয়েশ্চন দিয়ে দিই গ্রুপে, হ্যাঁ তোমরা নিজে চেষ্টা করবা, যেটা পারতে না ক্লাসে ডিসকাস করবো। নিজে আগে চেষ্টা তো করো, ট্রাই করো, নিজে ট্রাই করো আগে। এসব আমি যেটা দেখি আর নতুন ধরনের কিছু আছে, এটাও রেশিওর, রেশিওটাও ট্রাই করো। ঠিক আছে, আমি যে কোয়েশ্চন গুলো দিচ্ছি এগুলো মোটামুটি করে নিলে টাইম এন্ড ডিস্টেন্সের হয়ে যাবে। ঠিক আছে, কারণ এইসব প্রিভিয়াস এর প্রশ্ন, পরীক্ষা গিয়ে এইরকম ধরনের প্রশ্ন হইবে। এটা হচ্ছে দেখো, a goods train overtake two boys who are walking in same direction in which the train is going at a rate of 5 km/h and 10 km/h and passes them completely in 21 and 24 seconds respectively. What is the length of the goods train? গুডস ট্রেন মানে মালগাড়ি, হ্যাঁ একটা মালগাড়ি ওভারটেক ক্রস করিলা দুইটা দুইটা ছেলেরে, হু আর ওয়াকিং ইন দ্য সেম ডাইরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং। ট্রেনটা যে ডাইরেকশনে যার, ঠিক আছে, হ্যাঁ ট্রেনটা যে ডাইরেকশনে যার,
ওই ডাইরেকশনে দুইটা ছেলে যায়, ঠিক আছে, দুইটা ছেলেও যায়, দুইটা ছেলেও যায়, তারারে ওয়াকিং দ্য সেম ডাইরেকশন হুইচ ট্রেন ইজ গোয়িং এট দ্য রেট অফ 5 কিলোমিটার পার আওয়ার এন্ড 10 কিলোমিটার পার আওয়ার। এই যে ছেলেরা যা তারারও একটা স্পিড আছে, কত, 5 কিলোমিটার পার আওয়ার, আর কত, যা 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে যা। কোন দিকে যা, যেদিকে ট্রেন যার ওদিকে, ঠিক আছে, যেদিকে ট্রেন যার ওদিকে হুম। যা। তো এই ট্রেনটায়, হ্যাঁ, এটা কইছে আবার দেখো, এ গুডস ট্রেন ওভারটেক্স টু বয়েজ, দুইটা ছাত্রের দুইটা ছেলেরে ক্রস করিলায়, হু আর ওয়াকিং দ্য সেম ডাইরেকশনে যারা যার 5 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ারে যার, দেম কমপ্লিটলি 21 এন্ড 24 সেকেন্ড রেসপেক্টিভলি। মানে এই ট্রেনে এই যে দুইটা ছেলে আছে এটিরে 21 সেকেন্ড আর 24 সেকেন্ডে ক্রস করিলে রেসপেক্টিভলি হয়েছে। তো মানে কি তা 5 কিলোমিটার পার আওয়ারে যেটা যার, এটার কত সেকেন্ডে ক্রস করছে, 21 সেকেন্ডে। আর 10 কিলোমিটার টোয়েন্টি পার ওয়ান আওয়ারে সেকেন্ড যে যার, এর কত কত সেকেন্ডে ক্রস করছে, 24 24 সেকেন্ডে। সেকেন্ড হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য গুডস ট্রেন ইন মিটার? তাহলে এই যে গুডস ট্রেন আছে, এই ট্রেন আছে, ট্রেনের লেংথ কত, লেংথ, লেংথ কত? শুনে বার করবে। প্রশ্ন ক্লিয়ার হয়েছে? হুম। এখন দেখো, এলো বয় এ, এটা হচ্ছে বয় এ, হ্যাঁ, বয় এ, আর এটা হচ্ছে বয় বি। বি। দিলো বয় এ রে যখন ক্রস করবো ট্রেনে, আচ্ছা একটা কথা বল, দুটা দুটা ছাত্ররে, দুটা ছেলেরে ট্রেনে সেম স্পিডে তো ক্রস করবো, কারণ সেম স্পিডে যায়। তো যখন এ হুম হুম। ছেলে এ এ ছেলেরে যখন ক্রস করবো তখন স্পিড ইজ ইকুয়াল টু কোথায় যাব, ট্রেনের স্পিড কে যাই যাব, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স মানে কিতা, ডিস্টেন্সটা কিতা, লেংথ অফ দা ট্রেন জানি, হ্যাঁ, এইসব আমরা জানি, এইসব জানি। একটা লোকরে যদি একটা ট্রেনে ক্রস করে আর কতক্ষণ দূরে যেতে লাগবো, ট্রেন যতটুকু লম্বা। আর টাইম কত লাগাইছে, 21 সেকেন্ড। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে এতটুকু? কোনটু, বুঝছি। এতটুকু বুঝছো? অন বয় হ্যাঁ বি, বুঝছি। বির ক্ষেত্রেও কি তাইব, স্পিড ইজ ইকুয়াল টু কি তাইব, ট্রেনের স্পিড ইজ ইকুয়াল টু কি তাইব, ডিস্টেন্স ডিস্টেন্স, বাই ডিস্টেন্স টাইম। কত, লেংথ অফ দা ট্রেন ডিভাইড বাই টাইম কত লাগছে, 24 সেকেন্ড। 24 সেকেন্ড। কখন আমার দেখো, এই স্পিড আর এই স্পিড সেম হইব নি না, না, কারণ সেম হইব, সেম স্পিডে যার, ঠিক আছে না নি, হইব নি না, না, হুম। হ্যাঁ, এটা আর এটা সেম হইব নি না, না, এই দুইটা সেম হইলে এই দুইটা সেম হইব নি না, না, হ্যাঁ, লেংথ রে আমি এল লিখি, হ্যাঁ, এল বাই 21 সেকেন্ড ইজিক্যাল টু কি তাইব, এল বাই 24 সেকেন্ড, হইব নি না, না। আচ্ছা 1 মিনিট, যদি করি 20, এটাই রং নাই, জাস্ট সেকেন্ড, কোন জায়গায় ভুল করতেছে,